প্রতারক এভাবে স্ট্যাম করে মানুষের থেকে 2 লাখ 5 লাখ যার থেকে যা পেয়েছে এভাবে টাকা নিয়ে সে বর্তমানে তার মোবাইল বন্ধ, তার ঠিকানা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। তো মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হবে সবাই এই প্রতারক থেকে দূরে সরে থাকবেন, কারণ এই প্রতারক ওনাদের থেকে যে টাকাটা নিয়েছে এই টাকাটার ডকুমেন্টস দিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু সে যে ব্যবসা করার জন্য টাকাটা নিয়েছে সেই ব্যবসার কোনো কাগজপাতি সে দেয়নি। তো ইনশাআল্লাহ আপনারা সবাই সতর্ক থাকবেন এই প্রতারকের হাত থেকে। আঙ্কেল, আপনার থেকে কীভাবে টাকাটা নিয়েছে? আমার কাছে টাকা নিছে, বলছে যে মাসে 2900 টাকা করে লাভ দিব। এটা কইয়া তারপর আমার কাছে টাকা নিছে। তা আপনি মানিল উনি 2900 টাকা করে লাভ দিব বলছে। কয় লাখ টাকা নিছে? 5 লাখ টাকা নিছে। 5 লাখ টাকা। তো আপনি ওই 2900 টাকার যে মানিল করে দিব প্রতি লাখে দিব বলছে, ওনার মানিল কি প্রতিষ্ঠানের উপরে নিয়েছে? প্রতিষ্ঠান তো এই সময় আমার দেখাইছে যে লেক্সিডি একটা মার্কেট ভাড়া নিছে, তারপর উত্তর একটা বাড়ি কিনছে, পরে গিয়া দেখি যে উত্তর বাড়িটা পরে বুয়া ও হ্যাঁ নিজে কিনে নেয়। তা আপনি কি মানিল আপনি যে স্ট্যাম্পটা করছেন এটার সাথে যে সেই বিল্ডার্স কোম্পানি যে মানিল জেনারেল হোম বিল্ডার্স লিমিটেড, এই লিমিটেডের যে মানিল যে প্রতিষ্ঠান চালাচ্ছে বা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলতেছে, এই মানিল এই কনস্ট্রাকশনের কাজের যে কাগজপাতি অথবা দলিল বিল্ডিং যে করতেছে এই দলিল কি আপনার এই স্ট্যাম্পের সাথে সম্পৃক্ত করেছেন? জি না, এটা আমি এই সব বুঝা সারতে পারি নাই। আমার কুমিল্লা নিয়ে একটা ফ্যাক্টরি দেখাইছে যে এই ফ্যাক্টরিটা আমার, এই ফ্যাক্টরিটা যে এখন মুড়ি, এখন সিরা, এখন চানাচুর, এখন আইসক্রিম। পরে আবার আমি গিয়া টাকা দেওয়া হয়ে গেছে, পরে জিজ্ঞাসা করলাম যে এইটা হ্যান না, নিজের না, অন্য মানুষের বুয়া। তারপরে আপনি টাকা দিয়েছেন? টাকাটা আগে দিয়ে ফেলেছেন। এখন আপনি টাকার জন্য মানিলে কার কাছে গেছেন? টাকার জন্য হ্যান্ডেলার অনেক দৌড়াইছি, খালি কইছে দিয়ে দিব, এই একটু সময় লাগতেছে, টাকা ওই জায়গাতে উঠাইতেছি, দিয়ে দিব, দিকে বোকা দিয়া তা এইদিকে এদিকে করে পরে একবারে নিয়ে দেব অফিস সাইরা গেছে। পলাতক হয়ে গিয়েছে। তো পলাতক হয়ে গিয়েছে। তো দর্শক বিন্দুকে বলতেছি যে আপনারা সারা দেশে যারা আছেন, এই যে মানিল প্রতারক স্ট্যাম্প দিছে, ডাচ বাংলা ব্যাংকে চেক দিছে, যে মানিল ওনার টাকা ফেরত দিবে, লভ্য অংশ দিবে, লভ্য অংশ 1 বছর পরে ওনার টাকা আবার ফেরত দিবে, কিন্তু যে চক্র ব্যবসায়িক উদ্দেশ্যে টাকাটা নিয়েছে তারা পলাতক, কোথায়ও তাদেরকে পাওয়া যাচ্ছে না। তো এখন আপনি যে উনি যে মানিল এই টাকাটা নিছে, কীভাবে কৌশল করে আপনার থেকে টাকাটা নিছে? কৌশল আমার উত্তর একটা অফিসে একটা মিটিং করছিল, বড় করে মিটিং এর মধ্যে অনেক লোক ডাইকা চেক দিছে, মানুষের দেখাইয়া পরে আমার লোক ফলায় টাকাটা নিছে। কৌশল অবলম্বন করছে ওইভাবে নাকি? আরো কোনো কৌশল? এই যে পরে দেখাইলো লেক্সিডি মার্কেট নিছে, উত্তরা বিল্ডিং কিনে নিছে, 6 কোটি টাকা দিয়ে বিল্ডিং কিনছে, এগুলা দেখাইছে। পরে কিছুদিন পরে খবর দিয়া গেছি, গিয়া দিয়ে সিকিউরিটি জিগাইছি, হাতে এটা ভাড়া নিছিল। তো মানবাধিকার তরফ থেকে আহ্বান করিতেছি সারা দেশের মানুষকে, এই ধরনের প্রতারকের হাতে আপনারা পড়বেন না, কারণ এই প্রতারণার শিকার এখানে শুধু উনি না, আরও অনেক লোক পড়েছে নাকি? কতজন এরকম পড়ছে? 30-40 জন থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ এরকম করে প্রতারণা করে সে টাকাটা আত্মসাৎ করছে। কিন্তু অথচ এই 30-40 জন বলেন যে আপনি যে কনস্ট্রাকশনের কাজ করেন সেই কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ওইখানে নিয়ে যান, ওইখানে কাগজপাতি দেন যে আপনি কনস্ট্রাকশনের ওই জায়গাটা আপনার, যে সেই সুবাদে আপনি এই জিনিসটা কেউ ফলো করে নেই, কেউ জানেও নেই। তো ইনশাল্লাহ আপনারা যেখানে আছেন আমাদের এই পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই প্রতারণার শিকার থেকে আপনারা সবসময় নিজেকে কি করবেন? বাঁচাইতে চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, এই ধরনের প্রতারক যদি আসে আপনাদের কাছে, আপনারা দেশবাসীকে জানাচ্ছি, আপনারা অবশ্যই
আপনার সাথে লয়ার আছে, অ্যাডভোকেটের সাথে আলোচনা করবেন, অথবা আপনার পাড়া প্রতিবেশী শিক্ষিত অথবা ভালো ব্রেনি লোক আছে তাদের সাথে পরামর্শ করে এই টাকাগুলো আপনারা দিবেন। তাহলে আপনাদের এই টাকা মেরে খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওনার উদ্দেশ্য ছিল এই টাকাগুলো দিয়ে, এই টাকাটা 5 লাখ টাকা দিয়ে প্রায় 14-15 হাজার টাকা, এটা ওনার সংসার চলবে। এই টাকাটা ওইখান থেকে যদি মাসিক একটা টাকা আসে, তো এতে উনি এই উদ্দেশ্য করে টাকাটা দিছে। কিন্তু উনি ওনার যে অ্যাসেট ভ্যালু, ওনার যে লোকটা নিছে ওনার যে অ্যাসেট ভ্যালু, ওনার নাম হলো ইঞ্জিনিয়ার রমজান আলী। ওনার নাম হলো ইঞ্জিনিয়ার রমজান আলী। তো ওনার যে অ্যাসেট ভ্যালু, ওই অ্যাসেট ভ্যালু না দেখে টাকাটা দেওয়ার কারণে আজকে টাকাটা উনি পাচ্ছে না। তো আমি প্রশাসনকে আহ্বান করব এবং মানবাধিকার কর্মীদেরকে আহ্বান করব, যে যেখানে আছেন এই রমজান আলী, এই যে রমজান আলী, এই রমজান আলীর ছবি আপনারা যেখানে পাবেন এই উনাকে আমাদের সুবদ্ধ করবেন বা প্রশাসনের সুবদ্ধ করবেন। এই রমজান আলী লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে নিয়ে ফেলেছে। আজকে সেই ধরা ছোঁয়ার বাইরে প্রশাসন মামলা হয়েছে, সেই টাকা দিয়ে বের হয়ে চলে আসছে প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে, কোর্টের সাথে সম্পৃক্ত হয়ে। তো ইনশাআল্লাহ এই রমজান আলীকে সঠিকভাবে বিচার করে, বিচারের মাধ্যমে আপনারা এই সাধারণ ক্ষুদে মানুষগুলোর টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য সুব্যবস্থা করবেন। সারা দেশের জনগণকে আহ্বান করব, কারণ এই রমজান আলী কোথায় ফলাইছে সেটাও আমরা পাচ্ছি না খুঁজে। এই রমজান আলী জনগণের, সাধারণ জনগণের টাকা মেরে কোথায় বাকছে কেউ খুঁজে পাচ্ছে না। যেখানে পাবেন তাকে আমাদের কাছে সুবদ্ধ করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।